তুমি কি কখনো গভীর রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভেবেছ, আমার জীবন কি কোনোদিন বদলাবে? তুমি কি কখনো অনুভব করেছ তোমার ভেতরে একটা স্বপ্ন আছে, একটা নীরব ইচ্ছে, যেটা কাউকে পুরোপুরি বোঝাতে পারো না? হয়তো তুমি সবসময় হাসো, সবাইকে বলো তুমি ঠিক আছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি ক্লান্ত, কারণ সমাজ তোমাকে বারবার বলছে তুমি পারবে না, তোমার স্বপ্ন খুব বড়, এটা শুধু কল্পনা। আর ধীরে ধীরে মানুষের কথাগুলো তোমার মনে ভয় তৈরি করেছে। তবুও সবকিছুর পরেও তোমার হৃদয়ের খুব গভীরে একটা ছোট্ট আলো এখনো জ্বলছে, একটা নীরব বিশ্বাস যা এখনো ফিসফিস করে বলে একদিন সব বদলে যাবে। হয়তো তুমি অনেকবার ব্যর্থ হয়েছ, অনেক প্রার্থনার উত্তর পাওনি, অনেক রাত কান্না করে ঘুমিয়েছ, তবুও আজ তুমি এখানে, এই ভিডিওর সামনে। এটা কোনো কোইন্সিডেন্ট না, কারণ কখনো কখনো ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, আমাদেরকে প্রস্তুত করে তোলেন, আমাদের মনে নতুন আশা জাগানোর জন্য ঠিক সঠিক সময় ঠিক সঠিক মেসেজ পাঠান। আর হয়তো আজ এই মেসেজ তোমার জন্য, কারণ তুমি এখনো শেষ হয়ে যাওনি, তোমার স্বপ্ন এখনো বেঁচে আছে, তোমার ভিতরের আলো এখনো নিভে যায়নি। হয়তো পৃথিবী তোমার পোটেনশিয়াল দেখতে পায়নি, কিন্তু যিশু দেখেছেন, তোমার নীরব কান্নাও দেখেছেন, তোমার লুকিয়ে রাখা ফেয়ারও জানেন। আর এই মুহূর্তে তিনি তোমাকে মনে করিয়ে দিতে চান, অসম্ভব বলে কিছু নেই। যখন ফেইথ আর হৃদয়ের এনার্জি একসাথে কাজ করতে শুরু করে। তাই আজ কয়েক মিনিটের জন্য সব দুশ্চিন্তা ছেড়ে দাও, গভীর শ্বাস নাও, মন শান্ত করো, কারণ আজকের এই মেসেজ হয়তো তোমার জীবনে নতুন শুরু হতে চলেছে। অনেক মানুষ প্রতিদিন প্রার্থনা করে, কিন্তু ভেতরে ভেতরে তারা বিশ্বাস হারিয়ে ফেলে। তারা মুখে বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হৃদয়ের গভীরে একটা ভয় নীরবে বেঁচে থাকে। যদি কিছুই না বদলায়, যদি আমার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। আর ধীরে ধীরে এই ফিয়ার, এই ডাউট মানুষের এনার্জি বদলে দিতে শুরু করে, কারণ তুমি যা প্রতিদিন অনুভব করো, তোমার মন ধীরে ধীরে সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। যখন তুমি প্রতিদিন ব্যর্থতার কথা ভাবো, তখন তোমার আত্মা ক্লান্ত হয়ে যায়। যখন তুমি নিজেকে ছোট ভাবো, তখন পৃথিবীও তোমাকে ছোট ভাবতে শুরু করে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক মানুষ বাইরে থেকে খুব স্ট্রং দেখায়, কিন্তু রাতে একা হলে তারা সাইলেন্টলি ভেঙে পড়ে। হয়তো তুমিও এমন, হয়তো তুমি অনেক দিন ধরে নিজের স্বপ্নকে লুকিয়ে রেখেছ, কারণ মানুষ হাসবে, মানুষ জাজ করবে, মানুষ বলবে এটা তোমার দ্বারা হবে না, তাই তুমি চুপ হয়ে গেছো। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ঈশ্বর কখনো তোমার হৃদয়ে এমন স্বপ্ন রাখেন না যেটা অসম্ভব। হ্যাঁ, পথ কঠিন হতে পারে, সময় লাগতে পারে, অনেক ডোর বন্ধ হতে পারে, কিন্তু ক্লোজ ডোর মানে এন্ড না। কখনো কখনো যিশু তোমাকে স্ট্রং বানানোর জন্য অপেক্ষা করেন, কারণ বড় মিরাক্কেল আসার আগে মানুষকে ভেতর থেকে বদলাতে হয়। আর হয়তো এই কঠিন সময় তোমাকে ডিস্ট্রয় করার জন্য না, তোমাকে প্রিপেয়ার করার জন্য। তুমি যেসব পেইন অনুভব করেছো, যেসব রিজেকশন সহ্য করেছো, যেসব নীরব রাত পার করেছো, সেগুলো বৃথা যায়নি, কারণ প্রতিটা অশ্রু তোমার আত্মাকে আরো গভীর করেছে। আর এই মুহূর্তে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবনে কিছু বদলাতে শুরু করেছে। কারণ যখন মানুষ কমপ্লিটলি হোপলেস হয়ে যায়, ঠিক তখনই ঈশ্বর নতুন আলো পাঠান। আর হয়তো আজ সেই আলো ধীরে ধীরে তোমার হৃদয়ে প্রবেশ করছে। হয়তো তুমি এতদিন ভেবেছিলে ল অফ অ্যাট্রাকশন মানে শুধু পজিটিভ থিঙ্কিং, কিন্তু না, এটা শুধু আমি পারবো বলার বিষয় না। এটা হলো তোমার হৃদয়, তোমার বিশ্বাস আর তোমার আত্মার এনার্জিকে একসাথে এলাইন করা। কারণ এই পৃথিবীতে সব কিছু এনার্জি দিয়ে কানেক্টেড। তোমার থট, তোমার ইমোশন, তোমার ফিয়ার, তোমার ফেইথ, সব কিছু নীরবে এক ধরনের ভাইব্রেশন তৈরি করে। আর তুমি প্রতিদিন যা অনুভব করো, জীবন ধীরে ধীরে সেই দিকে মুভ করতে শুরু করে। যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি ব্যর্থ, আমার জীবনে কিছু ভালো হবে না, ঈশ্বর আমাকে শুনছেন না, তাহলে তোমার আত্মা ধীরে ধীরে ডার্কনেস এর সাথে কানেক্ট হয়ে যায়। কিন্তু যখন তুমি বিশ্বাস করতে শুরু করো, যখন তুমি নিজের ভিতরে হোপ জাগাও, যখন তুমি ফিয়ারের বদলে ফেথ বেছে নাও, তখন তোমার এনার্জি বদলাতে শুরু করে।
আর সেই পরিবর্তন ধীরে ধীরে তোমার রিয়ালিটিতেও দেখা দিতে শুরু করে। কারণ যিশু কখনো চাননি তুমি ভয় নিয়ে জীবন কাটাও। তিনি চান তুমি বিশ্বাস করো। তিনি চান তুমি মনে রাখো, অসম্ভব পরিস্থিতির মধ্যেও মিরাক্কেল জন্ম নিতে পারে। অনেক মানুষ শুধু ঠোঁট দিয়ে প্রার্থনা করে, কিন্তু হৃদয় দিয়ে বিশ্বাস করে না। তারা প্রেয়ার করে, তারপর আবার ভয়ের কাছে ফিরে যায়। কিন্তু ফেথ মানে শুধু প্রেয়ার না, ফেথ মানে অন্ধকারের মধ্যেও বিশ্বাস রাখা যে আলো আসবেই। ফেথ মানে কিছু না দেখেও বিলিভ করা যে ঈশ্বর নীরবে আমার জন্যই কাজ করছেন। আর যখন ফেথ আর পজিটিভ এনার্জি একসাথে কাজ করতে শুরু করে, তখন মানুষের ভেতরে এক ধরনের স্পিরিচুয়াল ম্যাগনেটিজম তৈরি হয়, যেটা অপরচুনিটিস আকর্ষণ করে, হিলিং আকর্ষণ করে, পিস আকর্ষণ করে, মিরাক্কেল আকর্ষণ করে। হয়তো তুমি এখনো তোমার মিরাক্কেল দেখতে পাচ্ছ না, কিন্তু তার মানে এই না কিছুই ঘটছে না। কারণ অনেক সময় ঈশ্বর অদৃশ্যভাবে কাজ করেন। একটা সিড যেমন মাটির নিচে সাইলেন্টলি গ্রো করে, ঠিক তেমনই তোমার ভবিষ্যৎ হয়তো এখন সাইলেন্টলি তৈরি হচ্ছে। আর এই কারণেই তোমাকে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি ফেয়ারের সাথে বাঁচবে নাকি ফেথ এর সাথে? তুমি কি প্রতিদিন নিজের লিমিটেশন দেখবে নাকি ঈশ্বরের পসিবিলিটি দেখবে? কারণ তোমার মাইন্ড, তোমার সোল আর তোমার ওয়ার্ডস তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তাই আজ থেকে নিজেকে ছোট বলা বন্ধ করে দাও, নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। কারণ তুমি শুধু একজন সাধারণ মানুষ না, তোমার ভেতরে আছে ডিভাইন পাওয়ার। যিশু তোমার হৃদয়ে যে স্বপ্ন দিয়েছেন সেটা কোনো অ্যাক্সিডেন্ট না। হয়তো মানুষ তোমাকে রিজেক্ট করেছে, হয়তো তুমি অনেকবার হার মেনেছ, হয়তো তোমার জীবন এখন কমপ্লিটলি কনফিউজড, তবুও ঈশ্বর এখনো তোমার স্টোরি শেষ করেননি। আর হয়তো এই মুহূর্ত থেকেই তোমার লাইফ এনার্জি বদলাতে শুরু করেছে। কারণ তুমি এখন ফেয়ার না, ফেথ চুজ করতে শুরু করেছ। আর যখন একজন মানুষ সত্যিকারের বিশ্বাস করতে শেখে, তখন অসম্ভব জিনিসও ধীরে ধীরে পসিবল হয়ে ওঠে। তুমি হয়তো আজ ক্লান্ত, হয়তো মেন্টালি উইক, হয়তো এমন একটা অবস্থায় আছো যেখানে প্রতিদিন সকালে উঠেও তোমার ভিতরে কোনো মোটিভেশন অনুভব হয় না। কিন্তু তার মানে এই না তোমার স্টোরি শেষ। কারণ কখনো কখনো সবচেয়ে অন্ধকার সময়টাই মানুষকে তার আসল শক্তির কাছে নিয়ে যায়। তুমি আজ যেসব নেগেটিভিটির সাথে ফাইট করেছো, হয়তো কেউ সেগুলো দেখছে না। মানুষ শুধু তোমার স্মাইল দেখে, কিন্তু তোমার সাইলেন্ট পেন দেখে না। মানুষ ভাবে তুমি ঠিক আছো, কিন্তু তারা জানে না প্রতিদিন তুমি নিজের ভেতরে কতটা যুদ্ধ করো। আর তবুও তুমি এখনো হাল ছাড়োনি। এটাই তোমার স্ট্রেংথ। কারণ উইক মানুষ এত দূর আসতে পারে না। তুমি হয়তো বারবার ব্যর্থ হয়েছো। মানুষ তোমার পথ বন্ধ করতে পারে, কিন্তু ঈশ্বরের প্ল্যান বন্ধ করতে পারে না। তাই অন্য মানুষের কথা দিয়ে, অন্য মানুষের চিন্তা ভাবনা দিয়ে নিজের ভবিষ্যৎকে নষ্ট করা বন্ধ করো। কারণ অনেক সময় যারা তোমাকে ডাউট করে তারা তোমার ভেতরের পাওয়ার দেখতে পায় না, কিন্তু যিশু দেখেন। তিনি তোমার সেই ভার্সনকে দেখেন যেটা এখনো পৃথিবী দেখেনি। তিনি জানেন একদিন তুমি হিল করবে, একদিন তুমি উঠবে, একদিন তুমি নিজের জীবন দেখে অবাক হবে। আর সেই কারণেই আজকের পেন তোমাকে ডিস্ট্রয় করতে আসেনি, এটা তোমাকে ট্রান্সফর্ম করতে এসেছে। হয়তো আজ তুমি ব্রোকেন ফিল করছো, কিন্তু ব্রোকেন সোল দিয়েও ঈশ্বর মিরাক্কেল তৈরি করতে পারেন। তুমি ভাবছো তুমি পিছিয়ে পড়েছো, কিন্তু হয়তো ঈশ্বর তোমাকে ফার্স্ট রান করার জন্য প্রস্তুত করেছেন। কারণ ডিলে মানেই ব্যর্থতা না। তাই নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করা বন্ধ করো। তোমার জার্নি আলাদা, তোমার টাইমিং আলাদা, তোমার ব্লেসিং আলাদা। আর মনে রেখো, যে মানুষটা আজ সাইলেন্টলি স্ট্রাগল করছে, সেই মানুষটাই একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তুমি এখনো এখানে আছো, মানে তোমার পারপোজ এখনো শেষ হয়নি। তুমি এখনো ড্রিম দেখো, মানে তোমার ভেতরের আলো এখনো বেঁচে আছে। আর যদি তোমার ভেতরে এখনো হোপ এর ছোট্ট একটা অংশও থেকে থাকে, তাহলে বিলিভ মি, সব কিছু এখনো পসিবল। কারণ মিরাক্কেল শুরু হয় তখন যখন একজন মানুষ সব হারানোর পরেও বিশ্বাস করা বন্ধ করে না। তাই আজ নিজেকে একটা প্রমিস দাও, তুমি আর ফেয়ার এর কাছে হারবে না। তুমি আর নিজের বিরুদ্ধে কথা বলবে না। তুমি আর নিজেকে ছোট ভাববে না।
কারণ তোমার ভিতরে যে পাওয়ার আছে তা হয়তো তুমি নিজেও এখনো পুরো বুঝতে পারোনি। তুমি চুজেড, তুমি গাইডেড, তুমি অ্যালোন না। যিশু তোমার সাথে আছেন। আর এই মুহূর্তে হয়তো তোমার জীবনের নতুন চ্যাপ্টার কোয়াইটলি শুরু হয়ে গেছে। এখন কয়েক মুহূর্তের জন্য সব চিন্তা ছেড়ে দাও, একটা গভীর শ্বাস নাও আর ধীরে ধীরে তোমার চোখ বন্ধ করো। হ্যাঁ, শুধু কয়েক সেকেন্ডের জন্য। কারণ আজ তুমি তোমার ফিউচারের এনার্জি ফিল করতে শুরু করবে। ইমাজিন করো তুমি এমন একটা সকালে ঘুম থেকে উঠেছো যেখানে তোমার হৃদয়ে আর কোনো ফেয়ার নেই। তুমি শান্ত। অনেকদিন পর তোমার মন কমপ্লিটলি লাইট ফিল করছে। বাইরে সূর্যের আলো পড়েছে, হালকা বাতাস তোমার মুখ ছুঁয়ে যাচ্ছে, আর তুমি ভেতরে ভেতরে অনুভব করছো সব কিছু বদলাতে শুরু করেছে। ইমাজিন করো তোমার সেই স্বপ্নটা যেটা তুমি এতদিন সিক্রেটলি ধরে রেখেছো। হয়তো সেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, হয়তো হিলিং, হয়তো একটা পিসফুল লাইফ, হয়তো তোমার প্রার্থনার উত্তর, হয়তো এমন একটা ফিউচার যেখানে তুমি ফাইনালি হ্যাপি। এখন সেই দৃশ্যটা আরো ক্লিয়ার করে দেখো। তুমি হাসছো, অনেকদিন পর তুমি সত্যিকারের হাসি হাসছো। তুমি আর কনস্ট্যান্টলি ওভার থিঙ্কিং করছো না, কারণ তুমি বুঝতে পেরেছো ঈশ্বর তোমাকে যথেষ্ট দিচ্ছেন এবং পরবর্তীতেও দিয়ে যাবেন। তিনি পুরো সময়টাই নীরবে তোমার পাশে ছিলেন এবং এখনো আছেন। ইমাজিন করো তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেটা একসময় কমপ্লিটলি ক্লোজড ছিল, কিন্তু আজ ধীরে ধীরে সেই ডোর খুলতে শুরু করেছে। নতুন সুযোগ আসছে, নতুন মানুষ আসছে, নতুন এনার্জি আসছে, আর তুমি ভেতরে ভেতরে অনুভব করছো আমি আর আগের মানুষটা নেই। কারণ তোমার ব্যথা তোমাকে উইক করেনি, তোমার ব্যথা তোমাকে স্ট্রং করেছে। এখন ইমাজিন করো তুমি রাতে পিসফুলি ঘুমাচ্ছ, শুধু একটা ডিপ শান্তি, যে শান্তি আসে যখন একজন মানুষ ফাইনালি বিশ্বাস করতে শেখে। এখন ইমাজিন করো যিশু তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি তোমার দিকে তাকিয়ে সফটলি বলছেন, ফিয়ার নট, আই অ্যাম উইথ ইউ। আর সেই মুহূর্তে তোমার ভেতরের সব ডার্কনেস ধীরে ধীরে ডিসলভ হতে শুরু করেছে। তুমি লাইট ফিল করছো, সেফ ফিল করছো, প্রোটেক্টেড ফিল করছো, কারণ তুমি বুঝতে পারছো তুমি কখনো একা ছিলে না। এখন তোমার হাতটা নিজের হৃদয়ের ওপর রাখো আর কোয়াইটলি অনুভব করো তোমার ভেতরে এখনো হোপ আছে, তোমার ভেতরে এখনো লাইফ আছে, তোমার ভেতরে এখনো মিরাক্কেল রিসিভ করার ক্ষমতা আছে। আর হয়তো এই মুহূর্ত থেকেই তোমার এনার্জি বদলাতে শুরু করেছে। কারণ ম্যানিফেস্টেশন শুরু হয় তখন যখন একজন মানুষ তার ফিউচারকে ফেয়ার দিয়ে না, ফেথ দিয়ে ইমাজিন করতে শেখে। তাই আজ নিজেকে পারমিশন দাও বিলিভ করতে, ড্রিম করতে, রিসিভ করতে, কারণ হয়তো তোমার পেয়ার এর আনসার তোমার দিকে অলরেডি মুভ করা শুরু করেছে। এখন তোমার মন শান্ত করো, গভীর একটা শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও। এই মুহূর্তে তুমি সেফ, তুমি প্রোটেক্টেড, তুমি অ্যালোন না। এখন এই অ্যাফার্মেশনগুলো শুধু শোনো না, হৃদয় দিয়ে অনুভব করো, কারণ তুমি যা বারবার বিশ্বাস করো তোমার আত্মা ধীরে ধীরে সেটাই গ্রহণ করতে শুরু করে। তোমার জীবনে নতুন আশীর্বাদ প্রবেশ করেছে। তুমি ফেয়ার ছেড়ে ফেথ বেছে নিচ্ছ। যিশু তোমার পথ তৈরি করছেন। তুমি তোমার অতীতের পেন রিলিজ করেছো। তোমার হৃদয় ধীরে ধীরে হিল হচ্ছে। তুমি ভ্যালুয়েবল, তুমি চুজেন। তোমার জীবনে মিরাক্কেল সম্ভব। যা তোমার জন্য লেখা আছে তা তোমাকে খুঁজে নেবেই। তুমি অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করেছো। তুমি শান্তি অনুভব করেছো। তোমার ফিউচার ব্রাইট। ঈশ্বর নীরবে তোমার জন্য কাজ করছেন। তুমি নেগেটিভ এনার্জি রিলিজ করেছো। তোমার ভেতরের আলো প্রতিদিন আরো শক্তিশালী হচ্ছে। তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখছো। তোমার প্রার্থনা শোনা হয়েছে। তুমি ডিভাইন টাইমিংয়ে বিশ্বাস করছো। তুমি ইমোশনালি ফ্রি হয়ে উঠছো। তোমার জীবন নতুন ডিরেকশন পাচ্ছে। তুমি ব্রোকেন না, তুমি ট্রান্সফর্মিং। যিশু তোমাকে গাইড করছেন। তুমি হ্যাপিনেস রিসিভ করার জন্য প্রস্তুত। তোমার হৃদয় হোপ দিয়ে পূর্ণ হচ্ছে। তুমি আর নিজেকে ছোট ভাবছো না। তোমার আত্মা এখন শান্ত। তুমি ভালোবাসা, শান্তি ও আশীর্বাদ আকর্ষণ করেছো। তুমি নতুন শুরুকে গ্রহণ করেছো। তুমি বিশ্বাস করছো সবকিছু ঠিক সময়ে ঠিক হয়ে যাবে। এখন কয়েক সেকেন্ড শুধু নীরব থাকো।
তোমার হৃদয়ের ভেতরে এই শব্দগুলোর এনার্জি অনুভব করো, কারণ হিলিং শুরু হয় তখন যখন একজন মানুষ নিজের ভেতরে আবার হোপ অনুভব করতে শেখে। আর হয়তো এই মুহূর্ত থেকেই তোমার ভেতরে নতুন আলো জ্বলে উঠছে। জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ বাইরে থেকে পারফেক্টলি ফাইন দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে কমপ্লিটলি ক্লান্ত হয়ে যায়। হয়তো তুমিও এমন একটা সময় পার করেছো। হয়তো তুমি অনেক দিন ধরে স্ট্রং থাকার চেষ্টা করেছো, সব কিছু একা হ্যান্ডেল করার চেষ্টা করছো, কিন্তু সত্যি বলতে তোমার হৃদয় একটু শান্তি চাই, একটু হোপ চাই, একটু পজিটিভিটি চাই যে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আর আজ আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যদি আজ সব কিছু কমপ্লিটলি ডার্ক মনে হয়, তবুও ঈশ্বর এখনো কাজ করছেন। হয়তো তুমি দেখতে পাচ্ছ না, হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু সাইলেন্স মানে অ্যাবসেন্স না। অনেক সময় ঈশ্বর মানুষের জীবনের সবচেয়ে বড় কাজগুলো কোয়াইটলি করেন। যেমন রাতের অন্ধকারে ধীরে ধীরে সকাল তৈরি হয়, ঠিক তেমনই তোমার লাইফেও হয়তো নতুন আলো কোয়াইটলি আসছে। তুমি হয়তো ভাবছো, আমি এত প্রার্থনা করলাম তবুও কিছুই বদলালো না। কিন্তু লিসেন কেয়ারফুলি, ডিলে ডাজ নট মিন। কখনো কখনো ঈশ্বর তোমাকে অপেক্ষা করেন, কারণ তিনি তোমাকে এমন কিছু দিতে চান যেটা তোমার ইমাজিনেশনের চেয়েও বড়। আর সেই ওয়েটিং সেশন তোমাকে ভেতর থেকে স্ট্রং বানায়। তুমি যে পেন অনুভব করছো সেটা মিনিংলেস না। তুমি যে টিয়ার্স ফেলেছো সেগুলো ইগনোর না। যিশু তোমার প্রতিটা সাইলেন্ট ক্রাই জানেন। তিনি জানেন কতবার তুমি হাসির আড়ালে পেন লুকিয়েছ। আর এই কারণেই আজ তোমার হৃদয়কে একটু রেস্ট নিতে হবে। সব কিছু কন্ট্রোল করার চেষ্টা বন্ধ করো। সব ফেয়ার, সব স্ট্রেস, সব ওভার থিঙ্কিং ধীরে ধীরে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ এমন অনেক কিছুই আছে যা মানুষের শক্তি দিয়ে না, বিশ্বাস দিয়ে জেতা হয়। এখন ইমাজিন করো, তোমার হৃদয়ের ভেতরে একটা হেভি ওয়েট ছিল, আর যিশু ধীরে ধীরে সেটা রিমুভ করছেন। তোমার চেস্ট হালকা হয়ে যাচ্ছে, তোমার মাইন্ড শান্ত হয়ে যাচ্ছে। তুমি ধীরে ধীরে বুঝতে পারছো তুমি একা না, ঈশ্বর তোমার সাথে আছেন। আর হয়তো তোমার জীবনের এই ডিফিকাল্ট সিজন শেষ হওয়ার খুব কাছাকাছি, কারণ অনেক সময় মানুষ মিরাকেল পাওয়ার ঠিক আগের মুহূর্তেই সবচেয়ে হোপলেস ফিল করে। তাই আজ হাল ছিল না, কারণ তোমার স্টোরি এখনো শেষ হয়নি। কারণ তোমার ভেতরে এখনো ইনফিনিটি পসিবিলিটি আছে, তোমার ভেতরে এখনো লাইট আছে, তোমার ফিউচারে এখনো হোপ আছে। আর হয়তো এই মুহূর্ত থেকেই তোমার সোল হিল হতে শুরু করেছে, ধীরে ধীরে, নীরবে, কিন্তু সত্যি। এই মুহূর্তে হয়তো তুমি বুঝতেও পারছো না, কিন্তু তোমার ভেতরে কিছু বদলাতে শুরু করেছে। হয়তো খুব সাইলেন্টলি, খুব ডিপলি, কিন্তু তোমার সোল এখন আগের মতো নেই। কারণ যখন একজন মানুষ ফেয়ারের অন্ধকার থেকে বের হয়, ফেথ এর দিকে হাঁটতে শুরু করে, তখন তার পুরো এনার্জি বদলে যায়। আর আজ তুমি ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো, একটা নতুন বিগিনিং এর সামনে। হয়তো এতদিন তুমি নিজেকে উইক ভাবতে, নিজেকে আনলাকি ভাবতে আমার জীবনে কিছুই ভালো হবে না। কিন্তু আজ তোমার ভেতরের সেই পুরনো ভয়েস ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার করছে, আর তার জায়গায় নতুন একটা বিশ্বাস জন্ম নিচ্ছে। যে বিশ্বাস কোয়াইটলি বলছে, আমি পারবো, আমি হিল হব, আমার জীবন বদলাবে। আর বিলিভ মি, এই ছোট্ট বিশ্বাসটাই একদিন তোমার পুরো রিয়ালিটি চেঞ্জ করে দিতে পারে। কারণ মিরাকেল শুরু হয় একটা ছোট আশা থেকে, একটা সাইলেন্ট ফিয়ার থেকে, একটা ব্রোকেন হার্ট থেকেও। যিশু কখনো পারফেক্ট মানুষ খোঁজেন না, তিনি খোঁজেন একটা অনেস্ট হার্ট। আর আজ হয়তো তোমার হৃদয় ফাইনালি রেডি হয়ে গেছে, সব পেন রিলিজ করার জন্য, সব ফেয়ার ছেড়ে দেওয়ার জন্য, আর নতুন ব্লেসিং রিসিভ করার জন্য। তুমি এতদিন ধরে শুধু সারভাইভ করছিলে, কিন্তু এখন তোমার টাইমে এসেছে নিজেকে আবার ভালোবাসার, নিজের ফিউচার ইমাজিন করার, নিজেকে সেই চোখে দেখার যেভাবে ঈশ্বর তোমাকে দেখেন। চুজেন, বিউটিফুল, পাওয়ারফুল, পজিটিভিটিতে ফুলফিল একটি সোল। হয়তো পৃথিবী তোমার ভ্যালু বোঝেনি, কিন্তু ঈশ্বর জানেন তুমি কতটা স্পেশাল। আর এই কারণেই তোমার স্টোরি এখানেই শেষ না, না, এটা শুধু বিগিনিং। কারণ কিছু মানুষ পেন এর মাধ্যমে ব্রেক হয়ে যায়, আর কিছু মানুষ সেই পেন এর মাধ্যমেই অ্যাওয়াকেন হয়ে ওঠে। আর হয়তো তুমি এখন অ্যাওয়াকেন হতে শুরু করেছো। তুমি এখন আর শুধু উইশ করছো না, তুমি বিলিভ করতে শুরু করেছো। আর যখন একজন মানুষ সত্যিকারের বিলিভ করতে শেখে,
তখন ইম্পসিবল ডোর খুলতে শুরু করে। আনএক্সপেক্টেড ব্লেসিং আসে, রাইট পিপল আসে, নিউ অপরচুনিটিস আসে। কারণ তার এনার্জি আর ফেয়ারের সাথে কানেক্টেড থাকে না, তার এনার্জি তখন ফেথ এর সাথে কানেক্টেড হয়ে যায়। আর ফেথ মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে লজিক পৌঁছাতে পারে না। তাই এখন তোমার হৃদয়ের ওপর হাত রাখো আর কোয়াইটলি বলো, আমার মিরাক্কেল আসছে, আমার লাইফ বদলাচ্ছে, যিশু আমার সাথে আছেন। আবার বলো, আমি রেডি, আমি রিসিভ করতে প্রস্তুত, আমি নতুন আলো গ্রহণ করছি। আর হয়তো এই মুহূর্ত থেকেই তোমার প্রেয়ারের আনসার তোমার দিকে এগিয়ে আসছে, কারণ কিছু চেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে, নীরবে, অদৃশ্যভাবে, কিন্তু পাওয়ারফুলভাবে। এখন সব কিছু কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে যাক। গভীর একটা শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও। তোমার হৃদয়কে রিল্যাক্স করতে দাও, কারণ তুমি অনেক দিন ধরে অনেক ওয়েট ক্যারি করেছো, অনেক ফেয়ার, অনেক পেন, অনেক সাইলেন্ট স্ট্রাগল। কিন্তু আজ সেগুলো ধীরে ধীরে রিলিজ করার সময় এসেছে। এখন চোখ বন্ধ করো আর এই পেয়ারটা হৃদয় দিয়ে অনুভব করো। ডিয়ার যিশু, যারা এই মুহূর্তে এই ভিডিওটি শুনছে তাদের হৃদয়ে শান্তি দাও। যারা ভেতরে ভেতরে ব্রোকেন ফিল করছে তাদের হিল করো। যারা ফেয়ারের সাথে ফাইট করছে তাদের ফেথ দাও। যারা হোপলেস হয়ে গেছে তাদের আবার হোপ অনুভব করতে সাহায্য করো। লর্ড, তাদের মনে করিয়ে দাও যে তারা অ্যালোন না। তুমি তাদের সাইলেন্ট টিয়ার্স দেখেছো, তুমি তাদের হিডেন পেইন জানো, তুমি তাদের আনআনসারেড প্রেয়ার শুনছো। আর আজ তাদের আত্মায় নতুন আলো জ্বালিয়ে দাও। যে দরজাগুলো বন্ধ হয়ে গেছে সেই দরজাগুলোকে খুলে দাও। তাদের হৃদয় থেকে নেগেটিভিটি দূর করো, তাদের মাইন্ডে পিস দাও, তাদের ফিউচারে ব্লেসিং পাঠাও। যিশু, যারা নিজের ভ্যালু ভুলে গেছে তাদের মনে করিয়ে দাও তারা চুজেন, তারা ওর্থি, তারা ডিপলি লাভড। আর লর্ড, যদি কেউ আজ কমপ্লিটলি ট্রাইড হয়ে থাকে তাহলে তাদের সোলকে রেস্ট দাও, তাদের ভেতরে নতুন স্ট্রেংথ দাও, কারণ তোমার প্রেজেন্স সবচেয়ে অন্ধকার রাতকেও আলোয় ভরিয়ে দিতে পারে। এখন শুধু কোয়াইটলি অনুভব করো, তোমার ভেতরে ধীরে ধীরে একটা শান্তি নেমে আসছে, একটা লাইট যেটা ফেয়ারের থেকেও স্ট্রঙ্গার, একটা হোপ যেটা ডার্কনেসের থেকেও ব্রাইটার। আর হয়তো এই ভিডিও শেষ হওয়ার পরেও তোমার হৃদয়ের ভেতরে এই পিসফুল এনার্জি রয়ে যাবে। মনে রেখো, তোমার জীবন এখনো শেষ হয়নি, তোমার মিরাকেল এখনো পসিবল, তোমার প্রেয়ার এখনো পাওয়ারফুল, আর যিশু এখনো তোমার সাথে আছেন সব সময়।